এই ঠাকুরটা কোথায় করেছিল? তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাবো টালা প্রত্যয়। আমরা গাড়ি করে শিবভূমির সামনে থেকে যাচ্ছিলাম। এতটা জ্যাম ছিল ওইখানে যে আমরা ওইখানে 10 থেকে 15 মিনিট আটকেই পড়েছিলাম। তো টালা প্রত্যয় পৌঁছে গেছিলাম। ওদের 100 বছর পূর্ণ হয়েছিল। এতটা লম্বা লাইন ছিল যে লাইন এগোচ্ছিলই না, আস্তে আস্তে এগোচ্ছিল। ওর জন্য একটা দাদা খেলা দেখতে শুরু করে দিয়েছিল। তারপরে চোখের মধ্যে পড়লো ক্লাব অ্যাওয়ার্ড গুলো। 100 বছর পূর্ণ হয়েছিল বলে সব সাজিয়ে রেখেছিল। তারপরে আমরা ফাইনালি পৌঁছালাম প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটা পুরো তৈরি হয়েছিল কৃষকদের ওপর বেস করে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম ঠাকুরের দিকে। হুট করে একটা জিনিস চোখে পড়লো। যারা পাবজি বিজিএমআই খেলো তারা এই জিনিসটা খুব ভালোভাবে চিনতে পারবে। আর কমেন্টে জানাও এটা কি। থিমটা হয়েছিল কৃষকের, কিন্তু এরা এখানে নাচছে কি জন্য আমি ঠিক বুঝতে পারিনি। ওপর দিকে এটাকে দেখছিলামই, আর তখন শুভ হট করে বললো নিচের দিকে তাকিয়েছিস। আমি শুভকে বললাম যে এই ব্রেনটা দেখতে পাচ্ছিস, এই ব্রেনটা তোরই, পুরো খালি। তারপরে আমরা ভিড় ঠেলে ঠেলে ঠাকুরের সামনে পৌঁছালাম। ঠাকুরটাকে দেখতে খুবই সুন্দর হয়েছিল। বাইরে বেরিয়ে একটা আইসক্রিম খেয়েছিলাম। শুভ কিরম ভাবে খেয়ে দিল দেখো আইসক্রিমটাকে। আজকের ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।